তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। নির্বাচনে যাবে কিনা চিন্তাভাবনা করছে এনসিপি, আসিফ মাহমুদ। ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে, মির্জা ফখরুল। কোনো চাপে নেই কমিশন, ইসি আনোয়ারুল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেল ৪টার কিছু আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদি আমিন এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহে শিবলি। এর আগে একই দিন সকালে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৮,৯৭,১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ২ ধাপে মোতায়েন থাকবে। তিনি জানান, ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার থাকবে। সব কার্যক্রম রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বিতভাবে পরিচালিত হবে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হবে আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ব্যবহার করা হবে ২৫,০০০ বডি ওয়ার্ন ক্যামেরা, ৪১৮টি ড্রোন ডগ স্কোয়াড এবং প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া নির্বাচন ও গণভোট উপলক্ষে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ বিশেষ টিম গঠন করা হয়েছে, যা সরাসরি আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যুক্ত থাকবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। এ অবস্থায় নির্বাচনে অংশ নেবেন কি না তা পুনর্বিবেচনা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে অনেক প্রার্থীকে ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের কর্মসূচিকে নাটক আখ্যা দিয়ে বলেন, আপিল শুনানির শেষ দিনে হাজারো নেতাকর্মী নিয়ে সেখানে ভিড় করে বাহ্যিক চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, রায়ের আগে কমিশনারদের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাদের দীর্ঘ বৈঠক হয়েছে, যা নিরপেক্ষ সিদ্ধান্তের পথে বড় বাধা। বিএনপির মহাসচিবসহ দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেওয়া সিদ্ধান্তকে একপাক্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এনসিপির মতে সব ঘটনা দেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় নির্বাচন কমিশন সক্ষম হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যক্রম মোটামুটি সন্তোষজনক। বিএনপির পক্ষ থেকে যে কিছু সমস্যা ও আপত্তি ছিল তা কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন দায়িত্বশীলতা ও যোগ্যতার সঙ্গেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে পারবে। বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে
ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বিএনপির লক্ষ্য। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের শপথ পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সবাই যেমন ভালো নির্বাচন চায়, নির্বাচন কমিশনও তেমনটাই চায়। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের কাছে ছোট বা বড় দল এমন কোনো ভেদাভেদ নেই। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থী সমান সুযোগ ও সুবিধা পাবে। তিনি বলেন, একটি কমিশনের জন্য জাতীয় নির্বাচন পরিচালনার সুযোগ একবারই আসে। আগের কোনো অভিজ্ঞতা সঙ্গে আনার সুযোগ থাকে না। তাই কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে এবং কোনো চাপ অনুভব করছে না। চাপ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো কমিশনে এসে তাদের অভিযোগ ও পরামর্শ দিচ্ছে। এতে কমিশনের কাজ আরও সমৃদ্ধ হচ্ছে। ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা হচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। আপিল শুনানির অভিজ্ঞতার কথা তুলে ধরে এই কমিশনার বলেন, শুনানিতে প্রার্থীদের অংশগ্রহণ ও বক্তব্যে কমিশন আশাবাদী। এতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে কমিশনের বিশ্বাস।